ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। কলিকাল শাস্ত্রে বলেছেন সবচাইতে দোষের যুগ, অপরাধীর যুগ, আর হচ্ছে পাপীর যুগ। আগের তিনটা যুগে যারা যারা পাপ অপরাধ বেশি কর্ম করেছে তারা সব বাছাই হয়ে এই কলিযুগে জন্ম নিয়েছে। কেন জন্ম নিল? যদি কেউ ভালো কাজ করে, যদি কেউ ভগবত সেবা করে, তার কি হয়? মুক্তি হয়। মুক্তি মানে কি? পুনর্জন্ম হবে না, ভগবত লোকে চলে যাবে। কিন্তু আমরা যেতে পারিনি। কি বোঝা গেল? তার মানে ওই কথাতেই ধরা পড়লাম যে আমাদের কিছু অপকর্ম তো অবশ্যই ছিল, তাই আবার সুযোগ দিয়েছেন কর্ম করে পাপ অপরাধ খণ্ডন করে ঝুলি খালি করে ফেলো। যতক্ষণ ঝুলিতে কিছু কর্মফল থাকবে ততক্ষণ বারবার জন্ম নিতে। ত্রেতা যুগে এর একটা প্রমাণ দিয়েছেন কি, যে যখন রাম রাবণের যুদ্ধ হলো তাতে রাবণ জিতে গেল। তাহলে মা ঘান নাড়ছেন কেন? রাবণ জিতলো না রাম জিতলো? হ্যাঁ, তাহলে আমি বললাম রাবণ জিতলো, আপনি ঘান নাড়লেন। কে জিতলো যেন? রামচন্দ্র জিতলেন, রাবণের দলও হেরে গেল, শেষমেশ রাবণও হেরে গেল। এখন ব্রহ্মাজি ওই জায়গায় এসেছেন, স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা। তিনি এসে দেখলেন যে দুই দলের সব সৈন্যগণ, রামেরও তো কম মরে নাই, সব মরে সব যুদ্ধের রণাঙ্গনে শুয়ে পড়ে আছে। শুয়ে আছে মানে ঘুমায় না, মরে গেছে। তো সেখানে ভগবান রামচন্দ্র বললেন, হে ব্রহ্মাজি, আপনি যখন এসে গেছেন তখন আর চিন্তা নাই, যারা যারা মরে গেছে সবাইকে আপনি মুক্তি দিয়ে দেন। সবাই আমার জন্য যারা যুদ্ধ করেছে, বিশেষ করে আমার দলে যারা, কেমন এরা তো আমার লোক, তাই এরা যেন মুক্তি পায়, ভগবত লোকে চলে যায়। তা আপনি এদেরকে কমলন্দুর জল ছড়িয়ে এদেরকে মুক্তি দিয়ে দেন। ভগবান ব্রহ্মার কাছে সবাই পুত্র, রাবণের লোক তার পুত্র, আর রামচন্দ্রের লোক তো বটেই। এখন ব্রহ্মাজি কি করলেন, রাবণেরও যারা মরেছিল তাদেরও গায়ে জল ছিটালো, আর রামচন্দ্রের লোকজন যারা মরেছিলেন তাদেরও গায়ে জল ছিটিয়ে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, কি হলো? রাবণের লোক যত মরেছিল তারা সব সিদ্ধ দেহ প্রাপ্তি হয়ে সবাই চলে যাচ্ছে, বৈকুণ্ঠ লোকে চলে যাচ্ছেন। আর রামচন্দ্রের লোক সব খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। বাঁচলো, যারা মরেছিল তারা বেঁচে গেল, কিন্তু কেউ যেতে পারল না। এত খেটকা লেগে গেল। রাম ঠাকুরের দলের লোক মুক্তি পেল না, রাবণের লোক মুক্তি পেয়ে গেল। তাহলে আমরা আর কোন দলে যাব? কিন্তু কেন? এ প্রশ্ন তো হবে। তা ভগবান রামচন্দ্রই প্রশ্ন করছেন যে প্রভু, ব্রহ্মাজি তো আমার লোকের যাওয়ার কথা, যারা আমার দলে যুদ্ধ করলো, কিন্তু তারা আবার বেঁচে উঠলো, আর রাবণের লোক সব চলে গেল। এর উত্তর কি, সমাধান কি? তো রাবণ তখন বলছেন, প্রভু ওরা ভগবত দর্শন করেছে, এই জন্য ওরা মুক্তি হয়ে গেল। বলে কিরকম? বলে এরকমই যে রাবণের লোক যখন যুদ্ধ করেছিল তাদের মুখ কোন দিকে? রাবণের দল মুক্তি পেয়ে গেল, যারা রাক্ষসের দলে কাজ করলো।
কিন্তু ভগবান রামচন্দ্রের যত সৈন্য সামন্ত মরেছিল তারা বেঁচে উঠল, কিন্তু মুক্তি পেল না। প্রশ্নের উত্তর কি? কেন হলো না? ভগবানের দলে থাকলো, ভগবানের কাজ করলো, তাদের মুক্তি হলো না। যারা রাবণের দলে থাকলো তাদের মুক্তি। বলে রাবণের দল যখন যুদ্ধ করেন তাদের মুখ কোন দিকে, চোখ কোন দিকে? ভগবান রামচন্দ্রের দিকে তাকিয়ে আছে, মুখ কোন দিকে? ভগবানের দিকে। আর রামের দলের লোকের মুখ কোন দিকে? বলো রাধে রাধে। কৃষ্ণ ভুলি যেই অনাদি বহির্মুখ। আমাদের জন্ম হয়েছে তটস্থা শক্তিতে। একদিকে মায়া নদী, মায়ার সংসার, আর একদিকে কৃষ্ণ ভগবান। এই মিডিল পয়েন্টে, মাঝখানে তটে মানে তীরে জন্ম হয়েছে। আর সেখানে জন্ম হয়ে শুরু থেকে আমরা ভগবানের দিকে পিছন করে মায়ার দিকে তাকিয়ে আছি। এই জন্য আমাদের মুক্তি হবে না, কারণ আমাদের মুখ আছে মায়ার দিকে, আমাদের দৃষ্টি আছে সংসারের দিকে। রামের দলে থাকো আর সীতার দলে থাকো, তোমার উদ্দেশ্য কি? তাকিয়া আবার কি? রাবণের লোক যখন যুদ্ধ করে মুখে কি বলছে? হ্যাঁ, রামকে মারো, রামকে মারবো। আর রামচন্দ্রের লোক কি বলছে? মনে প্রাণে বদনে সর্বক্ষণ রাবণ রাবণ করছে রামচন্দ্রের লোক। আর রাবণের ছবিটা তাদের হৃদয়ে আঁকা হয়ে যাচ্ছে। তাহলে রাক্ষসের স্বরূপ দেখছে। আর রাবণের লোক সব সময় পূর্ণ ব্রহ্ম, এই অপরূপ রূপের মাধুরী রামচন্দ্রকে দেখে। আর তারা রাম রাম বলছে, রাম নাম বলছে। তো ভগবান কাদের দিকে দৃষ্টি দিচ্ছেন? রাবণের দলে রাক্ষসদের দিকে ভগবান তাকিয়ে আছেন। ভগবানের দৃষ্টি যার দিকে থাকবে তারই তো লাভালাভ হয়ে যাবে। এই জন্য চালাক ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি সকালবেলা উঠেই যখন চোখ খুলে নিদ্রা থেকে সে ভগবানের কাছে চলে যায়। বিগ্রহ, ভগবানের বিগ্রহ বাড়িতে রাখতে হয়, সেবা পুজো করতে হয়। তাহলে কি হবে? সকালবেলা যদি ভগবানকে দর্শন করা যায় তার ছবিটা আপনার হৃদয়ে থেকে যাবে। সারাদিন যাই করেন তাই করেন, ভগবানের ছবিটা, মূর্তিটা আপনার স্মরণে থেকে যাবে। তা তখন ভগবান রামচন্দ্র বললেন যে তাহলে প্রভু এদের কি মুক্তি হবে না? বলে হ্যাঁ হবে, ভজন করতে হবে। আবার কলিকালে জন্ম নিয়ে এদেরকে কীর্তন গাইতে হবে, তবে পাপ খণ্ডন করে। হ্যাঁ, এই জন্য জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। কে কোথায় জন্ম নিয়েছ, সে বৃন্দাবনে হোক আর নবদ্বীপে হোক, লক্ষ্য কোন দিকে আছে এটারই বিচার হয়। অন্তর্যামী ভগবান তাকে সেভাবেই কৃপা করেন যার লক্ষ্যটা পরমেশ্বরের দিকে আছে। মনুষ্য জীবনের লক্ষ্য কি? ভগবত প্রাপ্তি। এই জন্য স্থানের চাইতে বেশি কাজ হচ্ছে মনোনিবেশ। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মন যদি গৌর গোবিন্দের পাদ পদ্মে থাকে তো গৌর কৃপা।
এই জন্য বলছে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, কলিকালের প্রশংসা করছে। কেন করছে না, যে যুগে শ্রীচৈতন্য অবতার, বলে তাতেই বা সত্য যুগে নৃসিংহ অবতার, ত্রেতা যুগে রাম অবতার, দাপরে কৃষ্ণ অবতার, কলিতে গৌরাঙ্গ অবতার। তাহলে অবতার তো চারি যুগেই আছে, তাহলে কলিযুগে এত ধন্য ধন্য কেন? বলে এর বিশেষত্ব হলো সব যুগে ভগবান শত্রুকে, দুষ্কৃতিকে বিনাশ করেছেন। যারা কৃষ্ণ ভক্তের পিছনে লেগেছেন তাদের তিনি বিনাশ করেছেন, অস্ত্র ধারণ করেছেন। কিন্তু কলিযুগে সেই ভগবান এসে অস্ত্র ত্যাগ করেছেন। বলে তাহলে কি দিয়ে উদ্ধার করবে? শুধু হরি নাম দিয়ে হৃদয় সহিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। শুধু হরি নাম দিয়ে হৃদয় সহিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। শুধু হরি নাম দিয়ে হৃদয় সহিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। শুধু হরি নাম দিয়া হৃদয় সদিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। হরি নাম দিয়ে হৃদয় সদিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। হরি নাম দিয়া হৃদয় সদিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। হরি নাম দিয়ে হৃদয় সদিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। হরি নাম দিয়ে হৃদয় সদিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। হরি নাম দিয়ে হৃদয় সদিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। নাম দিয়ে হৃদয় সদিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। কি বোঝা গেল? বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি কেন ধন্য ধন্য কলিযুগ, সব যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। যদিও পাপী তাপী, যারা অপরাধী পাপী তারাই জন্ম নিয়েছে কলিকালে, কিন্তু একটা বিশেষত্ব হলো যে এই যুগে মহাপ্রভু ভজন সাধনের একটা সহজ সরল ব্যবস্থা করেছেন। এই জন্য এই যুগ হলো ধন্য, যে যুগে স্বয়ং শ্রী চৈতন্য অবতীর্ণ। প্রাণ ভরে বলনি তাই হরি নাম দিয়ে হৃদয় সধিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। হরি নাম দিয়ে হৃদয় সদিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। একবার বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বলে নাম ছাড়া গতি নাই রে। বদন ভরে হরি বল, নাম ছাড়া গতি নাই রে। নাম নিলে ব্রজ ধামে যাব। একবার বদন ভরে হরি বল, নাম নিলে ব্রজ ধামে যাব। একবার বদন ভরে হরি বল। হরি নামই আমাদের পরম ধর্ম। বদন ভরে হরি বল, নানা জাগে নয় আর যোগ্য নয়। একবার বদন ভরে হরি বল। বল বাহু তুলে হরি বল, বদন ভরে হরি বল, বাহু তুলে বদন ভরে হরি বল, বাহু তুলে হরি বল, বদন ভরে হরি বল। বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল। যাই হোক, আপনারা খুব মনোনিবেশ দিয়ে ভগবানের কথা শুনছেন। এখানে শ্রবণের মহিমা বলা হচ্ছে, শ্রবণহি মঙ্গলম। আজ পর্যন্ত যারা হরিবাসরে বসে না, হ্যাঁ অবশ্য যারা বসবেন প্রণাম করে বসবেন। পরবর্তীকালে যারা আসছেন প্রণাম করে বসবেন। কারণটা আপনারা আজকে আস্বাদন করবেন। কেন এই জায়গায় প্রণাম করে বসতে হবে? শুধু জায়গায় না, যেখানেই যাও যা করো একটা প্রণাম করে শুরু করো। এটি ভগবদ উপদেশ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ এই যে যারা আপনারা এখানে এসেছেন, যারা
আজ পর্যন্ত হরিবাসরে আসেন না। এখনো মানে অনেকের বয়স 80 হয়ে গেছে, 85 হয়ে গেছে, এখনো একদিনও হরিনামের তলায় আসেনি। এরকম লোক আছে না নেই? নেই বোধহয়। হ্যাঁ, আপনাদের এলাকার সবাই হরিনাম করে বোধহয়। হ্যাঁ, করে, সবাই করে। ঘাড় নাড়ুন নিতাই। হ্যাঁ, ও আপনাদের ঘাড় নাড়ার আগে আমার ঘাড় জানে, কারণ আপনারা তো একটা বাড়িতে একটা গ্রামে পড়ে থাকেন, আর আমরা জেলায় জেলায় রাজ্যে রাজ্যে ঘুরি। তা আমরা আপনাদের চাইতে বেশি দেখি। হ্যাঁ, ফুকন্তি লোক পাওয়া যাবে 99 জন। ফুকন্তি বুঝেন? ফুকন্তি, আমি এদেরকে ফুকন্তি বলি। হ্যাঁ, তাই ফুকন্তি লোক পাওয়া যাবে। বোতল কোম্পানির লোক বেশি পাওয়া যাবে, কিন্তু রাই কোম্পানির লোক পাওয়া যাবে না। রাই মানে কি? এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ, এই যার বাইরের অঙ্গটা দেখছেন না সোনার বর্ণ, এটা হচ্ছে রাধারানী। এই জন্য এই কোম্পানির লোক হচ্ছে তারা যারা নিতাই গৌর বলে। হ্যাঁ, তা যেটা বোঝাচ্ছিলাম সেটা খুব মন দিয়ে বুঝতে হবে। একদিনও যারা এখনো আসে না, শ্রবণাহি মঙ্গলম, শোনাই হয় না। কি শুনবে? কে আমি, কি মোর কর্তব্য, 3টা প্রশ্নের উত্তর হরি নামে হবে আর হয়, হচ্ছে। কি কি প্রশ্ন? কে আমি। আজ পর্যন্ত তাদের জানা হলো না যারা হরিনাম শোনে না। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। বাবাজি হবার লাগবে না, কিন্তু শোনার লাগবে, বুঝার লাগবে। যতদিন না বুঝতে পারবেন ততদিন পথ পাবেন না। পথ যদি না পান, জায়গায় পৌঁছাতে পারবেন না। এখন পাহাড়ের মাটি কাটতে গিয়ে, পাতাল থেকে কয়লা তুলতে গিয়ে কিছু মানুষ মাটি চাপা হয়ে গেছে, কিন্তু বেঁচে আছে, ভেতরে বেঁচে আছে, কিন্তু তারা বেরোতে পারে না। এখন তাদের বাঁচানোর জন্য ফোন করা হচ্ছে যে তোমরা নিশ্চিন্ত থাকো, আমরা অন্য জায়গা দিয়ে রাস্তা তৈরি করছি, তোমাদের বের করে আনো। এখন এরা কি করেছে? মাটি চাপা হয়ে গেছে বলে সব ফোনও বাদ দিয়ে দিয়েছে, মানে ফোন আর হাতে করেন। এখন বলুন, যারা তাদেরকে বলতে চাইছে আমি তোমাদের বের করে দেব, এই কথাটা যদি তারা না শুনতে পায়, বেরোবে কি করে? এই মাটি চাপা হয়ে সংসারের অন্ধকারে আমরা পড়ে আছি, কুয়োর মধ্যে পড়ে আছি। কিন্তু আমরা যদি তাদের কথাটা শুনতে না পাই, কিভাবে এই কুয়ো থেকে উঠব? মহাপ্রভু এসেছেন শোনাবার জন্য, কুয়ো থেকে উঠাবার জন্য। কিন্তু আমরা বলি নিজেরাই নিজেরা চেষ্টা করব, কে আমাদের উদ্ধার করবে? তাই কারো কথা শোনার দরকার নেই। শোনাও হলো না, ওঠাও হলো না, পথও পাওয়া গেল না। শুনতে হবে, ভাবতে হবে। এটা কোনো সরকার আনেনি হরিনাম, কোনো মানুষ নয়, স্বয়ং ভগবান যিনি সৃষ্টি করেছেন আমাদের, তিনি পথ দেখাতে এসেছেন। এই পথেই তোরা আবার আমার লোকে, যেখানে সর্বদা আনন্দ, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো জরা নাই, যেখানে কোনো ব্যাধি নাই, সেই জায়গাটা তোদের এই হরি নামের উদ্দেশ্য বুঝতে পারলেন আপনারা। এই জরা জীর্ণময়, এই ভোগবাদী সংসার নয়, এই জ্বালা যন্ত্রণার মালা নয়। মহাপ্রভু মুক্তির জন্য, ওই পারে যাবার জন্য, নিজের ঘরে ফিরে যাবার জন্য হরি নাম।
এই জন্য শ্রবণহি মঙ্গলম, যে শুনবে তার একটা গতি হবে, সে বুঝবে জানবে, সে হাতে তালি দিয়ে হরি নাম করবে। আর যে এখনো শুনল না, তার শুরুই হলো না, জানাই হলো না, আর ঈশ্বরের কাছে ফেরাও। এই জন্য ভাগ্যবান তারা যারা হরি নাম শোনে। এ কোনো মজার জিনিস নয়, বিনোদনের জিনিস নয়, এ হচ্ছে আত্মচেতনা। এই জন্য বলছেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই ধরে নেন আমরাও ভগবান রাই কোম্পানির এজেন্ট। হ্যাঁ, বলে আপনি হয়তো পেটের জ্বালায় এসেছেন, আরে পেট চালাবার ব্যবসা অনেক আছে, এটাই কেন আসবো? হ্যাঁ, পৃথিবীতে লক্ষ লক্ষ কর্মের সংস্থান, যে কোনো প্রকারে কর্ম করে বাঁচা যায়। হরিনাম প্রচার, যে শুনবে তার কল্যাণ হবে। হ্যাঁ, এই জন্য আমরা প্রচারে এসেছি, মহাপ্রভুর কথাগুলো আপনাদের শোনানোর জন্য। আপনাদের কাজ হবে শোনা, তারপরে বোঝার কাজ সেটাও আপনাদের। কেননা যদি না বুঝে আপে, তারপরেরটা কি এটাও আমরা জানি। ও আমরা যত জলের মতো বোঝাই, অনেকেই ভাবছে বলে তুমি যতই বোঝাও, আমি যদি না বুঝি তুমি কি করবে? ওটা আপনাদের উপরে। আর মহাপ্রভু আছেন, আমরা প্রচার করছি, উনি দেখে নিলেন যে আমি চেষ্টা করছি, কিন্তু যারা শুনতে এসেছে তাদের চেষ্টা নাই। সেটা মহাপ্রভু জানলেই হবে আমার উদ্দেশ্য কি আর ওনাদের উদ্দেশ্য কি। এই জন্য কিছুক্ষণের জন্য আপনারা লক্ষ্যটা ঈশ্বরের দিকে রাখবেন, মানে নামের দিকে রাখবেন, আর আপনারা তখনই বুঝতে পারবেন কি উদ্দেশ্যে হরিনাম চলে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাকা এই না হরিনা, সুধা মাকা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরিনাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরিনাম, মধু মাখা এই নাম। বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না, মধুর কৃষ্ণ না, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম, মধু মাখা এই নাম। জপদে জপদে
জপদে রসনা সুধামাকা এই না হরি না মধুমাখা এই না জপরে 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 রসনা মধুমাখা এই নাম কৃষ্ণ নাম সুধামাখা এই নাম জপদে 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 রসনা সুধামাখা এই না কৃষ্ণ না মধুমাখা এই না জপরে 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 রসনা গৌর হরিব সুধামাখা এই নাম কৃষ্ণ নাম মধুমাখা এই নাম এই নামে জপ হৃদয় গৌর হরিব শুধু এই নামে জপ ভলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পদবারে এই নাম জপ হলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পরাবারে জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধামাখা এই না কৃষ্ণ না মধুমাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না মধুর কৃষ্ণ না সুধামাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম কৃষ্ণ নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব সুধামাখা এই না হরিনা মধুমাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ निताय गौर प्रेमानंदे बोलिए गौरांग महाप्रभु की সবাই বললে বোধহয় আওয়াজ আরো বাড়তো বলা যাবে আরেকবার হবে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি
একদম আগের চেয়ে খুব ভালো হয়েছে, তবে আরো পরে পরে আরো বাড়া উচিত। গাইতে গাইতে গলা, এখনো আধ ঘন্টার মতো কীর্তন হবে না, 15 মিনিট করব, বন্ধ করে দেবো? আচ্ছা আচ্ছা, তা যাই হোক, আপনারা শুনলেই শোনার ইচ্ছা থাকলে উপায় হবে, আর যদি শুনতে না চান তাও বোঝা যাবে। যারা রান্না করে, যারা খেতে দেয়, তারা বুঝতে পারে যে আর কত খাবে। যদি দেখা যায় যে পেটের গোলমাল আছে, সে বেশি খেতে পারবে না। কেমন? তা সংসারী জীব তো সবসময় সংসারের দিকে আসক্তি চিত্ত, তাই হরিনাম বেশিক্ষণ নিতে পারে না। তবুও যদি কেউ ভাগ্যবান হয় তাহলে অবশ্যই গ্রহণ করতে পারবে। বলো রাধে রাধে। কৃষ্ণ কেশব বুঝতে পারছেন? কৃষ্ণ কেশব, তার মানে কি, আমরা আজকে আস্বাদন করব লীলা। চৈত্র মাসে এক ভক্তের জন্ম হলো উত্তর প্রদেশে। সেই জায়গার নাম হচ্ছে, জেলার নাম হচ্ছে বান্দা জেলা। ধ্যান দিয়ে শুনে নেন, বান্দা জেলা। আর গ্রামের নাম হচ্ছে রাজাপুর, আজও আছে। আজও গিয়ে খুঁজলে এই জায়গা পাওয়া যাবে। সেই জায়গা তখনই বিখ্যাত হয়ে যায়, সেই জায়গা প্রণম্য হয়ে যায়, ইতিহাসের পাতায় উঠে যায়। মানুষ যখন তার কর্মকে জগন্নাথের সেবায় লাগিয়ে দেয়। আপনারা জানেন যে ভগবানের নাম জগন্নাথ কেন? জগৎ হিতায় আছে। স্বয়ং ভগবান সম্পূর্ণ রূপে জগতের দায়িত্ব তাঁর উপর। আর কোন মানুষ যদি ভগবানের হয়ে কাজ করে তাহলে সে কি হয়ে যায়? জগৎ হিতায় আছে। হ্যাঁ, ধ্যান দিয়ে একটু মিলিয়ে নেবেন। আমরা সারাদিন ঘর্মাক্ত কলেবরে পরিশ্রম করি। এমন এখানে কোনো নারী পুরুষ নাই যে পরিশ্রম করে না, কিন্তু করেও আমরা সুখী হতে পারি না। তবু যেন মনে হয় কোথায় অভাব থেকে গেছে। এর কারণ কি? এর কারণ শ্রীমদ্ ভাগবতে নারদ ঋষি ব্যাসদেবকে বলেছিলেন, আপনি মানুষের কল্যাণ করতে পারেন না, মানুষের চোখের জল মুছিয়ে দিতে পারেন না, মানুষের অজ্ঞানতা দূর করতে পারেন না, তা আপনি নিজে কি করে সুখী হবেন? এই হলো কথার কথা। যতদিন না আমরা পরহিতায় চ, আমার সংসারের গণ্ডি পার হয়ে জগতের জন্য ভাবব, ততদিন আমার আত্মা উৎফুল্লিত হবে না। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। ভগবান প্রতিটি মানুষের মধ্যে আছে। আপনি যদি মানুষের সেবা করেন তাহলে এই সবার ভেতরে যে প্রিয় মাধব আছে তিনি প্রসন্ন হয়ে যাবে, আর আপনি তখন প্রসন্ন। যেমন একটা ছোট্ট প্রমাণ আপনাদের কাছে তুলে ধরি। আপনারা বলুন, কেউ না কেউ বলবেন খাওয়া ভালো না খাওয়ানো ভালো? খাওয়া ভালো, তাই না? আচ্ছা, আমরা শুনতে পাই না। তাহলে বললেন খাওয়া ভালো, খেলে আনন্দ হয়, পেট ভরে, সুখী হয়, কিন্তু তার চাইতে বেশি ভালো হবে যদি কাউকে
ধরুন আজকে এখানে নিমন্ত্রণ আছে অনেকের, আমাদেরও বলে দিয়েছেন আপনিও গানের শেষে প্রসাদ পাবেন, কিন্তু তা আমিও খুব খুশি প্রসাদের কথা শুনে, কি তাহলে আমি খুশি হলাম। কিন্তু আমার চাইতে বেশি খুশিকে আমাদের চেয়ে আজকে যিনি অনুষ্ঠান করছে, তার কত খরচা, কিন্তু তার ভেতরে যে আনন্দ আমরা তার কাছে পৌঁছাতে পারবো না। আমরা খেয়ে যতটা না আনন্দ পাবো, যিনি আজকের ব্যবস্থাপনায় আছেন তিনি অভূতপূর্ব আনন্দে আছেন। কারণ এতগুলো মানুষকে তিনি ফুর্তি দিচ্ছেন, মানে আনন্দ দিচ্ছেন, কৃষ্ণ কথা শোনাচ্ছেন, আবার তিনি পরিশেষে মহাপ্রসাদ দান করবেন। ভাত নয়, ওই একই জিনিস, ভাত আবার তারই নাম প্রসাদ। যেমন মনে করুন আপেল, বেদানা, সবেদা, এগুলো বাজার থেকে কিনে আনা হলো। কি নাম বললাম? আপেল, বেদানা, বেদনা নয়, বেদানা, সপেদা, এগুলো আমরা কিনে আনলাম। এই ফলগুলির নাম বললাম, এবারে কে আমি না করে তুলসী দিয়ে ভগবানের মন্দিরে দেওয়া হলো। কিছুক্ষণ পরে বের করলাম, এবার তার কি নাম হলো? এবার আপনি বলতে পারবেন আপেল, এবার বলতে পারবেন সবেদা, বেদানা বলতে পারবেন না, একটাই নাম হয়ে গেল, সব মিলিয়ে মিশিয়ে মহাপ্রসাদ। এ সাধারণ কথা, চাল থেকেই ভাত হয়, এ আর বাঙালিকে বোঝাতে হবে না। কিন্তু ওইটা যদি তুলসী দিয়ে গোবিন্দকে নিবেদন করা হয়, যার শস্য যিনি দিয়েছেন, যিনি বৃষ্টি দিয়েছিলেন বলে, সূর্যের আলো দিয়েছিলেন বলে ধান হয়েছে। আমি চাষ করেছি বলে নয়, আমি চাষ করেছিলাম, কিন্তু তিনি তিনটে জিনিস দিয়েছেন, জল, আলো, বাতাস, এ তিনটে তার, আর আমি শুধু পরিশ্রম করেছি, হাল নাগল করে পুঁতে দিয়েছি। ওই তিনটে জিনিস না দিলে আপনি ফল পাবেন না। আলো, বাতাস, জল, ওই তিনটে জিনিস তার। তা আপনি বলুন, আপনি হাল করলেন, নাগল করলেন, বীজ বপন করলেন, আমি সব ভগবান টগবান মানি না, তাহলে বৃষ্টি তিনি দিলেন না, সূর্য উঠল না, আপনি কি চাষ করতে পারবেন? আরে ভাইয়া, চাষ তো পরে করবে, তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে, চোখে দেখতে পাবে না, কোনো হজম হবে না, খাবি কি তারপরে তো হজম। এবার বোঝো, যার জিনিস তাকে ভোগ লাগানো উচিত কিনা আপনারা বাড়িতে গিয়ে চিন্তা করবেন। এটাও চিন্তা করতে হবে, ভাত খাবো না প্রসাদ খাবো, দুটোই এক, খাবো কিন্তু কি খাবো? ভাত খেলে পাপ। কেন পাপ? যার দ্রব্য তাকে না দিলে কি হয়? অপরাধ হয় না? পাপ হয় না? বাবা এত করে খেটে খুঁটে আনলো, বাপকে খেতে দিলাম না, আমরা খেলাম, এ কি ভালো মানুষের কথা? যার কৃপায় দেহ পেলাম, যার কৃপায় আলো, বাতাস, এই জল পেয়ে বেঁচে আছি, তাকে প্রণাম করব না, তার হরিনাম গাইব না, এ কি বাপের বেটার পরিচয়? এর নাম শ্রবণহি মঙ্গলম। কেউ অন্যদিকে নেবেন না, নিলে আপনি অন্যদিকে চলে যাবেন। শুধু শোনার জন্য বলা হয়েছে, করবেন কিনা ওটা আপনার স্বাধীন ব্যাপার। কিন্তু বলবো, শাস্ত্র বলছেন, মহাজন বলছেন, ভগবান বলছেন, সেই বাণীগুলোই বলবো। মানা না মানা জয়ী ইচ্ছা। তাহলে কি বুঝলাম? কেন আমরা দুঃখী? এত পরিশ্রম করি, কেন দুঃখী?
এই জন্য কাউকে দিতে চাই না, কাউকে খাওয়াতে চাই না, কারো উপকার করতে চাই না। আমি শুধু নিজেই ধনী হতে চাই, আরো বেশি খেতে চাই, আরো ভালো। আলবাত 100-তে 100 আপনি কোনো দিন সুখী হবেন না। খেয়ে নয় খাইয়ে সুখী, নিয়ে নয় দিয়ে সুখী। জীবনে অল্প হলেও দান করুন, দেখবেন আপনি কতটা সুখী হয়েছেন। এটা প্র্যাকটিক্যাল, নিজে করুন আর দেখুন। দান নিয়ে নয়, ও চালাকি করে ছেঁড়া জামা কাপড় পরে হ্যাঁ আমি অঞ্চলে বা ব্লকে গিয়ে লাইন দিতে পারি, আমি গরিব লোক। হয়তো ওনাকে ধাঁধা দেখানো যায়, ওনাদেরকে একটা বাড়ি পাওয়া যাবে, তিরপল পাওয়া যাবে, আটা চাল গম পাওয়া যাবে, কিন্তু সুখী হওয়া যাবে না। এখানে চাই কি? দুর্যোধনের প্যাঁচ নয়, শকুনির মন্ত্রণা নয়, এখানে চাই যুধিষ্ঠিরের সত্যবাদিতা। শেষ জয়টা, শেষ হাসিটা তুমি হাসবে। আর দুর্যোধনের প্রবঞ্চনা, কেড়ে নেওয়া, সব লুটে পুটে খাওয়া, এই ভাব যতদিন মানুষের মধ্যে থাকবে তার দুর্যোধনের গতি প্রাপ্ত হবে। খেয়েও শান্তি নাই, ঘুমিয়েও শান্তি নাই, বেঁচে থেকেও বেঁচে না। আর যুধিষ্ঠির সর্বত্যাগী, সব ছেড়ে দিয়ে বনে আছেন, সেখানেও শ্রীকৃষ্ণ যাচ্ছেন, ঋষি মুনি যাচ্ছেন, আনন্দে দিন কাটছে, রাজার হালে কোনো দুঃখ ছিল না। বলে রে বদন, বলে রে বদন, সুধাম খায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধামা খায়ে কৃষ্ণ নাম। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধামা খায়ে কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি দে বদন, বলি দে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। বলে রে বদন, বলে রে বদন, সুধামা খায়ে কৃষ্ণ নাম। বলি দে বদন, ওরে বদন, যে বদনে প্রসাদ পাওয়া যায়, যে বদনে সত্য কথা বলা যায়, যে বদনে হানি তাই গৌর বলা যায়, সেই বদনের দ্বারা আমাদের কৃষ্ণ ভজন করা যায়। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে
বদন বলিরে বদন সুধা মাখা এই কৃষ্ণ নাম বলিরে বদন বলিরে বদন সুধা মাখা এই কৃষ্ণ নাম মধু মাখা এই কৃষ্ণ নাম সুধা মাখা এই কৃষ্ণ নাম মধু মাখা এই কৃষ্ণ এই কৃষ্ণ নাম মধু মাখা এই কৃষ্ণ সুধা মাখা এই কৃষ্ণ নাম মধু মাখা এই কৃষ্ণ নাম বলিরে বদন বলিরে বদন সুধা মাখা পতি নাম মধু মাখা কৃষ্ণ নাম বলরে বদন বলরে বদন সুধা মাখা এই কৃষ্ণ নাম মধু মাখা এই হরি নাম বলরে বদন কৃষ্ণ নাম মধু মাখা এই হরি নাম। হ্যাঁ, এই যে জায়গায় হরিনাম হচ্ছে আজ আপনারা প্রণাম করে বসলেন, 10,000 বৎসর পরেও এখানেই লোকে প্রণাম করতে আসে। কখন? আজকে হরিনাম হচ্ছে অন্নপ্রাশন উপলক্ষে, যার নামে আজকে কীর্তন হচ্ছে, মহোৎসব হচ্ছে, মহাপ্রভু এসেছেন, সাধুগুরু বৈষ্ণবগণ এসেছেন। সে হচ্ছে উপলক্ষ ওই বালকটিকে ঘিরে। তার ভবিষ্যৎ কি হবে আমরা তো বলতে পারি না, কিন্তু এরকম ভাবে বলতে পারি, যদি সেই ছেলেটি কৃষ্ণ ভক্ত হয়, প্রহ্লাদ মহারাজের মতো, ধ্রুব মহারাজের মতো কৃষ্ণ ভক্ত হয়, তাহলে এই জায়গায় 10,000 বৎসর পরেও এখানে মানুষের ঢল নামবে প্রণাম করতে। আর এখানে যদি তেমন না হয়, বাপ ঠাকুর দাদা যেভাবে তুলসীর মালাটাও পরে না, গুরু মন্ত্রে দীক্ষা হয় না, ভগবানের নাম জপ করে না, ভগবানকে ভোগ নিবেদন করে না, যদি এমন হয় তাহলে কেউ এখানে প্রণাম করতে আসবে না। আজ হরিনাম হচ্ছে সাধুগুরু বৈষ্ণব, অনেকে বিনা নিমন্ত্রণে নাম শুনে, যেখানে নাম হবে এসেছেন, তাদের কাছে নিমন্ত্রণ পত্র যায়নি, ভগবানের থেকে নিমন্ত্রণ গেছে যে আমার নাম হবে। তারা এখানে এসেছে, অন্যদিন আসবেন না। কেন? এখানে হরিনাম হবে না, মহাপ্রসাদের ছড়াছড়ি হবে না। তা যে উদ্দেশ্যটাকে নিয়ে এত কথা হচ্ছে সেটা আপনারা বুঝে নেন। চাই কি? মহত্তত্ত্ব, মানব জীবনের শুদ্ধ কর্মের গতি চাই। তাহলে এরকম হাট অনাদিকাল পর্যন্ত চলতে থাকবে। আর তখন আপনি যেখানেই জন্ম নেন, আপনার 14 পুরুষ পর্যন্ত দুহাত তুলে নাচবে, যে যদি নরকেও থাকে। হ্যাঁ, তেষাং যে সাং কুলে বৈষ্ণব নাম ধেয়, যে কুলে বৈষ্ণবের সেবা হবে। এই আজকে এই নাম যজ্ঞে বৈষ্ণব সেবা হচ্ছে। এই প্রথমত নাম দিয়ে, আশ্রয় দিয়ে, আসন দিয়ে, হ্যাঁ, সুযোগ দিয়ে এই সাধুদের সেবা হচ্ছে হরিনাম। না হলে সাধুরা আসবে না, বিয়ে বাড়িতে সাধু আসে না, কালী পুজোতে সাধু আসে না। কেন? ওখানে কোনো ভক্ত বৈষ্ণবের সেবার জায়গা নাই, হরি কথা নাই, কৃষ্ণ কথা নাই, সাধু সেখানে যায় না। আর সাধু যেখানে, সেখানে সচ্চিদানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু থাকবেন। আর যেখানে সাধু নাই,
সেখানে সচ্চিদানন্দ ভগবানও সেখানে নাই। তাই যে কথা বলতে গিয়ে এত কথা হলো, সেটা কি, বান্দা জেলা রাজাপুর গ্রাম এত খ্যাতি। আমরা আজকে কীর্তন করছি সেই জায়গাটার নাম কেন? সেখানে এমন একজন মানুষ জন্ম নিলেন, তার মহিমাতে বিশ্বে আজও চোখের জল ফেলছে। তার নাম আপনারা জানেন, তার নাম হচ্ছে তুলসীদাস মহাত্মা। অনেক মহাপুরুষের শেষ নাই আমাদের ভারতবর্ষে। এই জন্য আমাদের ভারতবর্ষের মাটিকে বলা হয় পুণ্যভূমি ভারতবর্ষ। এই নামটা অন্য কোনো দেশের জন্য বলা হয়নি, ভারতবর্ষকে বলা হয়। সেটা অন্যান্য দেশও জানে। তাই অন্যান্য দেশের মানুষ ভারতবর্ষে এলে জুতো খুলে মাটিতে প্রণাম করে, এটা অন্য কোনো দেশে নাই। কারণ এই দেশের মাটি উর্বরা মাটি, এখানে বহু মহাপুরুষ জন্ম নিয়েছে, আর সেই মহাপুরুষের টানে ভগবানকে নেবে আসা। এই জন্য এই মাটি হচ্ছে পুণ্যভূমি। হ্যাঁ, এগুলো জানা নাই আমাদের, যেটা কোন জায়গা। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি। আবার সেই কথা এলো, কর পর উপকার। আপনি যেদিন দান কাউকে করবে, সেদিন আপনি যতটা খুশি আনন্দে থাকবেন, নিজে দান নিয়ে অতটা আনন্দ আপনি পাবেন না। তুলসীদাস জন্ম নিলেন, ধুলার ধরণীতে পদার্পণ করলেন, মাতৃ জঠরকে আশ্রয় করে। হ্যাঁ, এই ভারী চমৎকার কথা। আমরাও মায়ের গর্ভে এসেছি, আপনারাও এসেছেন, পরবর্তীকালেও আসবেন। কিন্তু কজন মা আছে গর্ভে? তো সন্তান সকলেই ধরে, কজনা সন্তান বিশ্বের কল্যাণের কাজে লাগে। হ্যাঁ, আমরা বাবা হয়েছি, মা হয়েছি, আমাদের ছেলে মেয়ের জন্য মাথা নিচু করতে হয়, উঁচু হয় না। কেন না, লোকে এসে বলে, এই তোমার বড় ছেলে না ওই মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, তাড়াতাড়ি তুলে নিয়ে আসুন, না হলে কানে পিঁপড়ে ঢুকে যায়। আপনি বাবা হয়ে কতটা খুশি বলুন তো? লোকে খবর দিল আপনার ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, আপনি খুশি? কুক্ষণে জন্ম দিয়েছিলাম, এদের জন্য রাস্তায়ও বেরোনো যাবে না। আমরা এদের জন্য, আবার একটা মেয়ের জন্ম দিয়েও সুখে নাই, সে যেখানেই বিয়ে দিই সেখানে আগুন লাগিয়ে ঘর চলে আসে, আবার অন্য জায়গায় হ্যালো হ্যালো করে মোবাইলে। আপনি কতটা খুশি ছেলে মেয়ের জন্য? কেন বলুন তো এত দুঃখী? কারণ আপনাদের কোনো সাধনা নাই, আমাদের কোনো সাধনা নাই, ভালো কর্ম নাই। ছাগল কুকুর যেমন কামে মত্ত হয়ে দিনে রাত্রে রাস্তায় যেখানে খুশি মিলন হয়, মানুষের দিকে আজকে তাকাবেন কতটা নির্বুদ্ধি হয়ে গেছে, নির্বোধ হয়ে গেছে, যা কোনো লজ্জা শরম বিবেক বলে নাই। রাস্তা ঘাটে দিনে রাতে বেশরমের মতো জীবন যাপন করছে, মিলন হচ্ছে। তাদের গর্ভে কি দেবতা আসবে? যাদের ভেতরে একটু সংযম নাই, গুরু বৈষ্ণব তো দূরের কথা, পিতা মাতা শ্রদ্ধালু ব্যক্তিকে শ্রদ্ধা করে না, তাদের গর্ভে কি মহাপুরুষ আসবে? মহাপুরুষ তাদের গর্ভে আসে। কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যাধন্য। সেই মায়ের গর্ভে আসে যে মা কৃষ্ণ দয়াময় বলে কাঁদে, আমাকে এমন একটি পুত্র
পুত্র দাও যে তোমার সেবায় লাগবে। কেউ আমার মা বলে কাঁদি নজন জলে, কাঁদি নয়ন জলে। কেউ আমারে মাঝে মা বলে না কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন জলে। বলো কেউ আমারে মা বলে না কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন জলে। কেউ আমার মা বলে কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন জলে। কেউ আমারে মা বলে না কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে। কেউ আমার মা বলে কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন। কেউ আমারে মা বলে না কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে। কেউ আমাকে মা বলে কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন জলে। দাদা কেউ আমারে মা বলে না কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন জলে। নিতাই গো, একদিন একদিন না একদিন খারাপ ভালো সবকিছুই একদিন না একদিন পূর্ণ হয়, হবেই। কুবাসনা করলেও একদিন ফলবে, সুবাসনা করলেও ফলবে। এই মায়ের নাম হচ্ছে হুলসী দেবী। সবসময় পূজা পাঠ করে, দান ধ্যান করে, ঠাকুর সেবা করে, যাতে একটা ভালো সন্তান মা হতে পারে। ভগবান মুক্তি চাইলে আত্মা রাম হচ্ছে পিতার নাম, ব্রাহ্মণ কুলে জন্ম। হ্যাঁ, তা বলছেন দেখো আমি তো দিতে পারি না, স্ত্রীকে বলেছে তুমি ভগবানকে জানাও, যদি তিনি প্রসন্ন হয় তুমি পাবে, না হলে কি করবে বল। একদিন হলো ভগবানের শুভ দৃষ্টি। আসলে কি জানেন তো, প্রতিদিন ভালো লাগলেও প্রণাম করতে হয়, না করলেও করতে হয়। প্রতিদিন একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়, করলে কি হয় ভগবানের শুভ দৃষ্টিটা আমার দিকে থাকে। হোক আর না হোক প্রতিদিন আসছে গো, একটু দয়া করা উচিত। আর যে দোহাই দিয়ে ফাঁকি দেয়, এই কাজের জন্য তোমার নামটা আজ করতে পারলাম না, ভগবান বলে তুই ফাঁকি দিলে আমি ফাঁকি দেব না। যে যথামাং প্রপদ্যন্তে, তুই যেমন আমাকে ফাঁকি দিবি, আমার কাছে তুইও ফাঁকি পাবি। এই জন্য লাগাতার লেগে থাকতে হবে। এর একটা কাজ আছে, বলবে পড়তে পারুক আর না পারুক, ছেলেটা স্কুলে আসছে, তো তখন মাস্টার কি করবে, নিজেই তার কাছে গিয়ে তাকে হাতে ধরিয়ে দেখিয়ে দেবে। কেন? ছেলেটা চেষ্টা করছে কিন্তু পারছে না, তাকে একটা নতুন পথ দেখিয়ে দেয়, তুই পারবি। এটা কেন হলো? যদি স্কুল কামাই দিত, যদি ফাঁকি দিত, তাহলে মাস্টার তার প্রতি প্রসন্ন হতেন না। যেহেতু চেষ্টা করে যাচ্ছে, পারছে না, তখন মাস্টার তাকে দয়া। তাই ঈশ্বরের কাছে যাওয়াটা আমাদের কাজ, কৃপাটা তার। যদি লাগাতার লেগে থাকি, তার দয়া হবে না, তাই কখনো। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, উলুত
উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। নয়ন ধরি হরি ধরি করিতে লাগিল। শুভ দিনে শুভক্ষণ পুত্র প্রসবিলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। ভালো লাগছে? না না, হরিনামের কথা বলি না, ছেলেটা যে জন্ম হলো কেমন দেখতে, ভালো লাগছে? হ্যাঁ, তাহলে একবার উলুধ্বনি তো করারই লাগে। শুভ দিনে শুভক্ষণ পুত্র প্রসবিলা, পুত্র প্রসবিলা। আজ শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, পুত্র প্রসবিলা। আনন্দে আনন্দে আত্মহারা হরি হরি কইলা। গীতাই গৌর হরি বল। আনন্দে আত্মহারা হরি হরি কইলা। আনন্দে আত্মহারা হরি হরি কইলা। কইলা আনন্দে আত্মহারা হরি হরি কইলা। শুভ দিনে শুভ পুত্র প্রসবিলা, পুত্র প্রসবিলা। ওই শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, পুত্র প্রসবিলা। কেউ চলে যাবেন না, যারা এসেছেন কেউ কিন্তু চলে যাবেন না। আমার ছেলে হয়েছে, হ্যাঁ, একটু সবাইকে আমি মুষ্টিমুখ করাবো। হ্যাঁ, আজ আমার বড্ড শুভ দিন, হ্যাঁ, বড় ভালো দিন, চলে যাবেন না। আরেকবার দয়া করে আমার পুত্রের উদ্দেশ্যে হরিধ্বনি করবেন। আনন্দে আনন্দে আত্মহারা হরিধ্বনি কইলা। কইলা আনন্দে আত্মহারা হরি ধ্বনি করিলা। পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণ পুত্র প্রসবিলা, পুত্র প্রসবিলা। ওই শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, পুত্র প্রসবিলা। আনন্দে আনন্দে নারীগণ উলুধ্বনি কইলা। কইলা আনন্দে নারীগণ উলুধ্বনি করিলা। আনন্দে নারীগণ উলুধ্বনি কইলা। ওই আনন্দে নারীগণ উলুধ্বনি করিলা। পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। ওই শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। এ বর্ণনা করা যাবে না। যেমন আজকে এই যার অন্নপ্রাশন, বাবা মা খুব খুশি। এই এত বড় অনুষ্ঠান করছে কিসের জন্য? পুত্র হয়েছে আনন্দে। এর ভেতর থেকে একটা আনন্দ আসে। তবে হ্যাঁ, আবার আজকের এই আনন্দের ফল আলাদা। আজকের এই সেবা কর্ম নিষ্ঠা, এই ভগবত সেবা, এটি ফল আলাদা। কিন্তু দুঃখের বিষয়, আমরা পুত্রকে নিয়ে আনন্দ করি, অনেক কিছু করি, কিন্তু সেই পুত্র আবার আমার জীবনে দুঃখের কারণ হয়ে যায়। সেটা হচ্ছে সাধনহীন বলে। হ্যাঁ, এর অনেক অনেক কারণ আছে, যা যদি আপনারা কৃষ্ণ কথা শোনেন, গীতা ভাগবত পড়েন, তাহলে আপনারা সজাগ হয়ে যাবে, অনেকটা নিজেকেই নিজে বদলে ফেলবেন। আসলে আমাদের অনেক কিছু রেওয়াজ আছে। হ্যাঁ, আমরা মোবাইল দেখি, 24 ঘন্টা এক একজন মোবাইলে পড়ে আছে, কিন্তু তারা
অনেক সাধুগুরুর যে প্রবচন আছে, কীর্তন আছে, ভগবত কথা আছে, সেগুলো হয়তো অনেকে শোনে না। শুনলে আপনার রাস্তা বদল হয়ে যাবে, ভাবনা বদল হয়ে যাবে। তা যাকগে, সেটা আপনারা করে দেখবেন, হ্যাঁ, আর না করে দেখতেও পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যেটা হলো সেটা শোনার জন্য আপনারা এসেছেন। সেটা কি? ছেলে হলো। এখন এই আত্মারাম মানে ছেলের বাবা, এখনো নামকরণ হয় না তো। আমি বরং কিছু পণ্ডিতদের ডেকে আনি। কেন মূর্খদের ডাকা হবে না? পণ্ডিতদের কেন ডাকবে? আমরা তো আছি, আবার পণ্ডিত কি লাগে? আমরা মিষ্টি খেতে পারি, অন্ন ব্যঞ্জন দিলে খেতে পারি, কিন্তু আমরা কি বলে দিতে পারবো বাচ্চাটার ভূত ভবিষ্যৎ কি হবে, আগের জন্মে কে ছিল, এ পরবর্তীকালে কি হবে, এ কথা কি আমরা বলতে পারবো? পারবো না। এই জন্য আমরা পণ্ডিত নয়, আমরা মানুষ হিসেবে ঠিক আছে, সমাজের মানুষ, আমরাও লেখাপড়া শিখেছি, আমাদেরও জ্ঞান ধ্যান আছে, কিন্তু সেই জ্ঞানটা নাই। ভবিষ্যতে কি হবে আমরা বলতে পারবো, আমরা 1 মিনিট পরে কি হবে এটাই বলতে পারি না। এই জন্য আমাদেরকে পণ্ডিত বলা হয় না। পণ্ডিত তারা যারা এই ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটের কথা জানে। সেই পণ্ডিতদের ডাকলেন আত্মারা, দয়া করে চলুন না, দয়া করে একটু চলুন না, আমার ছেলে হয়েছে, আপনারা একটু ললাট গণনা করে দেবেন, আপনারা আশীর্বাদ করবেন, হ্যাঁ, ভবিষ্যতে আমার ছেলে কি হবে একটু বলবেন, দয়া করে চলুন না। বহু পণ্ডিত মন্ডলী স্বেচ্ছায় এলেন। আরে আত্মারা, তোমার মতো সৎ মানুষ আমরা দেখি না, তা তুমি পুত্র পেয়েছ, আমরা একটু যাব না তোমার পুত্রকে দেখতে? চলো যাই। দলে দলে পণ্ডিতগণ, বৈষ্ণবগণ, সাধু সন্ত সবাই আসতে লাগলো। ভক্তমন্ডলী মায়েরা মনে রাখবেন, আমাদের ঘরে ঘরে ছেলের জন্ম হচ্ছে, সাধু আসে না, সন্তরা আসে না। কেন বলুন তো? আমরা আত্মীয় স্বজন করেছি সব প্রায় বোতল কোম্পানির লোক। এখানে বোধহয় সে কোম্পানি নাই, আছে? বোতল কোম্পানি জানেন? হ্যাঁ, ওই যা খেলে বাবাকেও ভুলে যায়, হ্যাঁ, বাড়ির ঠিকানা ভুলে যায়, হ্যাঁ, স্ত্রীর চুলের মুঠি ধরে, এই বোতলের কথা বলছি। তো এদের সঙ্গে আমাদের আত্মীয়, এরা আসবে হাতে করে জীবজন্তু নিয়ে আসবে, এসে আবদার করবে, একটা ছাগল মার, একটা মুরগি মার, আজ মজা করব। তা যারা তোমার বাড়িতে মরল, তারা মরার সময় কি আশীর্বাদ দিয়ে যাবে? তারা কাঁদতে কাঁদতে মরে গেল, আর আপনি সুখী হয়ে যাবে। এই জন্য এত দুঃখ। কাঁদালে কাঁদতে হবে, ঠকালে ঠকতে হবে, দিলে পাবে, নিলে যাবে। জীবনে কিছু যদি দাও পাবে, আর কাউকে যদি দুঃখ দাও তা বহু গুণে তোমার জীবনে ফিরে আসবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা আজকে যেটা বলছেন, আজ দলে দলে ভক্ত বৈষ্ণব তার বাড়িতে। এখন পণ্ডিতগণকে অনুরোধ করছে, আমার ছেলেকে একটু আপনারা দর্শন করুন, আর এর ভবিষ্যৎ, এর নামকরণ আপনারা। পণ্ডিতগণ ছেলেকে কোলে নিল, কিন্তু তারা হতবাক হয়ে গেল। এ ছেলে স্বাভাবিক নয়। ছেলেটাকে দেখলে মনে হবে তার বয়স 5 বছর হয়ে গেছে, এত বড়, এত তার অবয়ব, হ্যাঁ, তার ভাব, সেটি দেখলে মনে হবে তার 5 বছর বয়স হয়ে গেছে। আর একটা জিনিস দেখলো, ছেলেটি জন্ম নেওয়ার সময় জন্ম নিয়েছে 32টা দাঁত নিয়ে, একেবারে 32টা দাঁত তার রয়েছে। 5 বছরের বয়সের মতো ছেলে, জন্মতেই এরকম। পণ্ডিতরা একটু অন্যরকম দেখছেন, নির্বাক। আত্মারাম পণ্ডিত মানুষ বুঝতে পারলেন বোধহয় আমার ছেলের কোনো গোলমাল আছে। পণ্ডিতগণ, আপনাদের মুখ দেখে আমি ধরে নিয়েছি আমি বোধহয় সুখী নয়। একটু বলবেন?
আমার ছেলের মধ্যে আপনারা কি দেখলেন? দেখো আত্মারাম, তোমার ছেলের সবই ভালো, মানে এ কোনো বর্ণনা করা যাবে। জন্মের পর এইটুকু বালক কান্না কাঁদে না, মানে কান্না করে না, রাম রাম বলছে। বাচ্চা জন্মের পরে রাম নাম গাইছে, রাম নামে কীর্তন করছে। এ কোনো তুলনা হয় না, এই সন্তান পাওয়া যায় না। কিন্তু একটা দুঃখের বিষয় আছে, কি আমরা এর ঠিকুঞ্জি করতে পারবো না, এর ভবিষ্যৎ বলতে পারবো না। শুধু এর নামটা দিয়ে গেলাম, আজ থেকে নাম হবে রাম বোলা। আজ থেকে নাম দিলাম রাম বোলা। কেন? রাম নাম বলছে, তাই এর নাম দিলাম রাম বোলা। কিন্তু ভবিষ্যৎটা আমরা বলতে পারবো না। কেন বলবেন না? কেন? যদি আপনারা বাঁচেন তারপরে বলবেন। তার মানে ইঙ্গিত করতে চাইছেন এই ছেলে জন্ম নিয়েছে, মা বাবা বাঁচবে না, এর জন্ম যোগটা খারাপ আছে, মা মরে যাবে, বাবা মরে যাবে। তাই পণ্ডিতগণ বললে, যদি বেঁচে থাকো আমরা আবার আসবো একদিন, এর ভবিষ্যৎ বলবো। আমরা চলি গো, হ্যাঁ তোমার কল্যাণ ও, আমরা চলি। এই চলে গেল। কিন্তু যারা বয়স্ক ছিল তারা বলতে লাগলো, আত্মারাম সুখে দুঃখে তোমাকে পাই, তোমার স্ত্রী ভক্তিমতী, তাদেরকে দেখে অনেক কিছু শিখি, এই ছেলেটার জন্য তোমরা মরে যাবে, এটা কি ভালো? কাজ করো না, ছেলেটাকে পরিত্যাগ করে দাও না, একে বাদ দিয়ে দাও না। না, মরতে তো আজ নয় কাল হবে। যে ছেলেটা রাম নাম করছে, আমি তাকে চাই ও বেঁচে থাকে। তবে অনুরোধ করব, এখানে যারা এসেছে, ও যদি এখানে থাকে, কেউ না কেউ মরে যাব আমরা, কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ একে নিয়ে যান, তাহলে দয়া করে হয়তো আমরা বাঁচলেও বাঁচতে পারি। আপনারা কেউ নিয়ে যাবেন, দয়া করবেন, কেউ একে একটু পালন করবেন, লালন করবেন। অনেকেই নারাজ হয়ে গেল। একজনা মায়ের কেউ নেই, তার স্বামীটাও পর্যন্ত নেই, সেই মা বললে, দাও দাও দাও, আমার তো সাতকুলি কেউ নাই, তা আমাকেই দাও, হ্যাঁ আমি ওকে লালন পালন করব, তারপর বড় হলে ওর এই ফেঁড়া কেটে গেলে, যোগ কেটে গেলে আমি আবার তোমাদের দিয়ে দেব। তবে বাবা আজকে নেব না, আমি কয়েকদিন পরে আসবো, কেমন? এই মা আমার চলে গেল, 3 দিনের মাথায় মা মরে গেল। এই সংসারে চোখে জল এসে গেল। যে মায়ের অনেক স্বাদ ছিল, আশা ছিল সন্তান রাম নাম গাইবে, মা বলে জড়িয়ে ধরবে, লোকে এসে বলবে তোমার ছেলে হরি নাম গাইছে। সেই মা বিদায় নিল, কে দিয়েছে কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। কে দিয়েছে, কে দিয়েছে বলো
কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। পাষাণ হতে পাষাণ তুমি অগ্নি পুরুষা, পাষাণ পাষাণ হতে পাষাণ তুমি অগ্নি পুরুষা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। কত কাঁটা ফুটেছে পা, কত ব্যথা লেগেছে গান, কত কাঁটা ফুটেছে পা, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাঁটা ফুটেছে পা, কত ব্যথা লেগেছে গান, কত কাঁটা ফুটেছে পা, কত ব্যথা লেগেছে গায়ে। ধূপের মতো পুড়ে পুড়ে, ধূপের মতো জীবন ধূপের মতো পুড়ে পুড়ে, পুড়ে হলো ছাই। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। নামি কে দিয়েছে তোমার, তুমি নাকি ভক্তের সখা, তুমি নাকি ভক্তের ভগবান। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। কোনো উপায় নেই গো, কোনো উপায় নাই। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে। কি সুখের সংসার ছিল আমাদের, গোবিন্দের সেবা করতাম, ছেলেটা আমাদের হলো না, ওকে অন্য একজন লালন করার জন্য নিয়ে যাচ্ছে। আমার হলো সেই মরে গেল। ঠাকুর আমি বুঝতে পারি না, তুমি তুমি নিদয় হলে কেন, আমার প্রতি তোমার করুণা। কে দিয়েছে ঠাকুর ভক্ত সখানা, ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। ভক্তমণ্ডলী মায়েরা, এই পণ্ডিতগণে উপদেশ দিলেন অন্য কাউকে দিয়ে দাও। ছেলেটার 32টা দাঁত, রাম নাম সদাই বলে এই বালক বেশে, কিন্তু তার বয়সটা আপনারা শুনেছেন 5 বছরের বালকের মতো। তাকে দেখলে মনে হবে সেরকম। তো অল্প দিনেই চলাফেরা শুরু হয়ে গেল, কথা বলা শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া শুরু হলো। যে মাটি নিয়ে গিয়েছিল কিছুদিন বাদে সে মাতাজিও মরে গেল। তার মানে কি, এই ছেলেটি যার কাছেই যায় তারাই মরে যায়। তা আবার একজন তাকে নিয়ে গেল, সে অন্যজনের একজনের কোলে দিয়ে সে মাতাজি মরে গেল।
এই ছেলেটা যার কাছেই যায় সে মরে যায়, এই ভয়ে একে আর কেউ নেয় না। শেষকালে গ্রামের লোক মিলিত হয়ে একটা আলোচনা করলো, একে এক কাজ করো, কারো বাড়িতে রেখো না, যার বাড়িতেই রাখবে তাদেরই কিছু না কিছু ঘটনা ঘটবে। এর বয়স তখন 8 থেকে 9 হয়ে গেল। তো সেই ছেলেটিকে তাকে একটি বট গাছের গোড়ায় রেখে, ঘুমিয়ে আছে রাত্রিবেলা, তাকে তুলে নিয়ে বট গাছের গোড়ায়, সকালবেলা উঠে দেখে মা নাই, বাড়িতে নাই, সে একটি গাছের তলায় শুয়ে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। যিনি ভারত বিখ্যাত নয়, সারা দেশ খ্যাত, এত বড় একজন কবি, ভক্ত, তার জীবনীটা কেমন দেখলে, শুরু থেকে কেমন দেখছে দেখো। এই হলো জীবন। সোনার খাদ বের করতে গেলে আগুনের দরকার, তাপ দিতে হবে, জ্বালাতে হবে। তা আমাদেরকে খাঁটি করতে গেলে কাঁদতে হবে। কাঁদবো কি করে? কাঁদার পজিশন এলে আপনি আপনাতে কাঁদবেন, কাঁদতে বললে কাঁদা যায় না। এমন সিচুয়েশন তৈরি হবে, এমন জীবনে ঘটনাবলী তৈরি হবে, আপনি চোখের জল শুকোতে পারবেন না। কেউ জানে না কার জীবনে কি অপেক্ষা করছে, কেউ জানি না, কেউ গ্যারেন্টি দিতে পারবো না। আমি দুঃখী হব না, আমার জীবনে কিছু ঘটবে না, না, এটি বিধাতার রচনা। কাকে কাঁদানো দরকার, কাকে হাসানো দরকার, কাকে ফাঁসানো দরকার, ওটা তার। অপূর্ব প্রারব্ধ আরব্ধ দুই জয়েন্ট করে কাকে কি ফল দিতে হবে, ও বিধাতা। যিনি পুতুল নাচাচ্ছে, কি পোশাক পরাবে, তার মুখ দিয়ে কি বলাবে, সেটা তো যে নাচাচ্ছে তার খায়। একটা পুতুল বহুবার সাজে, বহু রকমের সাজে। কে সাজায়? যে নাচায়। একবার তাকে পুরুষ সাজায়, একবার তাকে নারী সাজায়, একবার তাকে ছেলে সাজায়, একবার তাকে চাকর সাজায়, একবার সেই পুতুলকে রাজা সাজায়। আমরা এক একটা পুতুল বিশ্বপিতার হাতে, কখনো উঁচে, কখনো নিচে, কখনো রাজা, কখনো ফকির, কখনো নারী, কখনো পুরুষ, কখনো ধনী, কখনো দরিদ্র। এই সেই পুতুল নাচিয়ার খেলা রে ভাই, তারই তো খেলা। তুমি কি করবে? রাম বলাই তোমার কাজ। নিজের জীবনের বদল তুমি পারবে না, তোমার যেটা কর্তব্য তুমি শুধু সেটাই করো। জীবন দেখুন, এত লোকের এত ছেলে মেয়ে আছে, আমাকে কেউ কোলে নিল না। বটবৃক্ষের তলায় ফেলে দিয়ে গেছে, বড় কষ্ট পেল। উনি ওনার জীবনীতে নিজে লিখেছেন এই দুঃখের কাহিনী, যে আমি তখন, আমাকে কেউ কোলে নেয় না, কেউ কারো বাড়িতে গেলেও তাড়িয়ে দেয়। আমি তখন কুকুরের সঙ্গে লড়াই করেছি, কুকুরের খাবার কেড়ে কেড়ে খেয়েছি। মানুষ যেখানে খাবার ফেলে দিয়ে গেছে, কুকুরেরা মারপিট করে খাচ্ছে, আমি ছুটতে গিয়ে খিদের জ্বালায় কুকুরকে তাড়িয়ে দিয়ে তাদের খাবারটা খেয়েছি। আমরা মনে করি আমার কেন এত দুঃখ হবে, আমি তো সৎ পথে আছি। প্রয়োজন আছে। দারিদ্র, দুঃখ, কষ্ট তোমার জীবনকে সোনা বানিয়ে দেবে। আর যে পিতা পুত্রকে ধন অর্থ সঞ্চয় রেখে যাচ্ছে, এদের মানবিকতাটাই থাকবে না, তৈরি হবে না, অর্থের মূল্য জানবে না, জীবনের মানে খুঁজে পাবে না এরা। কারণ কি?
এদেরকে বাবা মা চাইছে, আমাদের বাবা মা আমরা চাইছি এরা একবারে জন্ম থেকে হিরো হোক, অভাব থাকবে না, দুঃখ থাকবে না, জ্বালা থাকবে না। আমরা তাই মনে করি, আজ পর্যন্ত কেউ তা হতে পারে না। কিন্তু যিনি জিরো থেকে হিরো হলেন, যিনি নিজের জীবনকে নিজের পায়ে দাঁড়িয়ে এই দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে যে নিজেকে খুঁজে পায়, সেই পৃথিবীতে বটবৃক্ষের মতো দাঁড়ায়, বহু মানুষকে ছায়া দান করে। ভিক্ষায় গেল, কখনো ভিক্ষা করতে গেলে তাকে লোকে তাড়িয়ে দেয়। রাম 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 ভজলে রাম রাম রাম, রাম রাম ভজলে রাম রাম রাম, রাম 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 ভজলে রাম রাম রাম, রাম রাম ভজলে রাম রাম রাম, রাম 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 ভজলে রাম রাম রাম, রাম 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 ভজলে রাম রাম, রাম রাম ভজলে রাম রাম রাম, সীতাপতি সুন্দর 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 রাম রাম রাম, রাম 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 রাম, রাম 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 ভজলে রাম রাম রাম, পতিত পাবন তুমি ওগো দয়াময়, 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 পতিতের পাবন তুমি ওগো কৃপাময়, পতিতের পাবন তুমি ওগো কৃপাময়, রাম 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 ভজলে রাম রাম, ধ্বনি হরিধ্বনি, রাম 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 ভজলে রাম রাম রাম, রাম রাম রামে ভজলে রাম রাম রাম, রাম 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 ভজলে রাম রাম রাম, সীতাপতি সুন্দর রাম রাম রাম, সীতাপতি সুন্দর রাম রাম রাম, সীতাপতি সুন্দর রাম রাম রাম, রাম 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 ভজলে রাম রাম রাম, হরি হরি রাম রাম রামি ভজলে রাম রাম রাম, রাম রাম রামি ভজলে রামি ভজলে রামি ভজলে, ভগবান কানাইয়া লাল কি। আপনার ভালো থাকুন, আমার মতো দুর্ভাগা নয়। আপনারা কত ভালো খাচ্ছেন, ভালো আছেন, কিন্তু আমি এমন কর্ম নিয়ে পূর্ব জন্মে বোধহয় কিছু করি না, তাই কেউ আমাকে নিতে চায় না।
বট গাছের তলায় রেখে গেছে। এখন যেটা নিয়েই জন্ম নিয়েছি উনি ছাড়া আমার আর কেউ নেই। রাম নাম গাইতে গাইতে আমি নাকি জন্ম নিয়েছি, তো সেই রাম ছাড়া আর আমার জীবনে কেউ নেই। ওইটুকু গান গাই, ওই গান গেয়েই জীবন কাটায়। ভালো লাগে, খেতে পাই না, কিন্তু রাম নাম গান গাইলে খাওয়ার কথা ভুলে যাই, খিদে আর লাগে না, জল খেয়ে শুয়ে পড়ি। ভক্তমণ্ডলী মায়েরা, তুলসীদাস লিখেছিলেন যে দেখেন, আপনারা মনে করবেন যে আমার মায়ের দোষ, আমার বাবার দোষ না। আমি মাকে প্রণাম করি, তিনি নাকি আমার জন্য মরে গেছেন, সেই মাকে আমি প্রণাম করি। আমার বাবা এখনো হয়তো বেঁচে আছেন, কিন্তু তিনি আমাকে গ্রহণ করেন না, মরে যাবার ভয়। তো কোনো আপত্তি নেই। আসলে কি জানেন, মানে পরবর্তীকালে তিনি তার নিজের জীবনীতে লিখেছেন যে কারোর দোষ নয়, দোষটা আসলে কি হয়েছে জানেন, যে কোনো মানুষ এই কষ্টটা পাবে, যে কোনো মানুষ, হ্যাঁ, জন্মে জন্মে পাবে, যতদিন না আসলে আমি ভগবানের সঙ্গে যোগ নাই, তো ভগবানকে আপনার করে ধরি না, তাই এ জগতে কেউ আমার আপনার হলো। আমি ভগবানকে আপনার করে ধরতে পারি না, তাই আমার কেউ আপন হলো না। এ রামি ভজলে মনवा, রামি ভজলে মন, সীতারামে ভজলে মনুয়া, সীতারামে ভজলে মনুয়া, সীতারামে ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে বধুয়া, সীতারাম ভজলে বধুয়া। না, আপনাদেরকে বলতে বলি না, আমার নিজেকে বলতে বলছি, নিজের মনকে। সকলেই তো ভালো আছে, শুধু আমি সুখে নাই। আমার কর্ম ফলে আমি রাম সীতার ভজন করি না, আমি ভগবানের ভজন করি না। ভগবানকে বাদ দিয়ে কেউ সুখী হতে পারে না। ভজলে মনুয়া, সীতারাম 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 ভজলে বধুয়া, সীতারাম ভজলে বধুয়া। बाप माता जीवन में तेरा कोई नहीं है अपना, सीताराम भोजले मनु, सीताराम ये बाप माता कोई नहीं है तेरे अपना, भोजले मनुआ, सीताराम भोजले मनुआ, भोजले मनुआ, সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনুয়া। भाई बल बंधु बोलो कोई नहीं है अपना, भाई बल बंधु बोलो कोई नहीं है अपना, संगे जाबे ना सीताराम भोजले मनुआ, भोजले मनुआ, সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনুয়া। भोजले मनुआ, भोजले मनुआ, सीताराम भजले बधुआ, सीताराम भजले बधुआ। गौर प्रेमानंदे हरि हरि बोल। सीताराम भोजले मनुआ, सीताराम भोजले मनुआ,
বলে গিরধারী লাল কি। তো তুলসীদাস বলছে তার জীবনীতে নিজেই লিখেছে, আসলে কি জানো, এমন একটা তখন সাধু পাচ্ছিলাম না যার কাছে আমি জানবো আমার এত দুঃখ কেন। একদিন ঘটে গেল, তাই দুঃখ কেটে গেল, জেনে নিলাম কি জিনিস এই দুঃখ, সংসার কি জিনিস। কি হলো, কেউ আমাকে মানে খেতেও দেয় না, আর কেউ আমার কাছে আসে না। বটগাছের তলায় একাই বসে কীর্তন গাই, ভিক্ষা চাইলেও দেয় না। একদিন এক সাধু এই রাস্তা দিয়ে এলো, বলো রাধে রাধে। এক সাধু এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর আমি মনের দুঃখে হরিনাম ছাড়া তো আর আমার কেউ আপন নেই, তাই যে হরিনাম গাইছি। সেই সাধুর নাম হচ্ছে নরহরি দাস। কি নাম? একদম পূর্ণ মহাপুরুষ সাধু। তিনি ওই রাস্তা দিয়ে ভোরবেলা যাচ্ছে, দেখে একটা বাচ্চা এই হেলান দিয়ে খিদের জ্বালায়, পেটের জ্বালায়, গাছে হেলান দিয়ে চোখের জলে ওই নাম গেয়ে যাচ্ছে। আসলে তার দুঃখটা তাকে বেশি কামড়ে দিয়েছে যে তার বাবা মা তাকে ত্যাগ করেছে, গ্রামের লোক তাকে ত্যাগ করেছে, কেউ তাকে স্পর্শ করে না। এটা তার যখনই মনে হয় সে তখনই রাম রাম করে কাঁদে। তুমিও যদি না আসো রাম, আমি কাকে নিয়ে থাকবো? আমাকে তুমি সৃষ্টি করলে কেন? তো ভক্তমণ্ডলী মায়েরা, সেই নরহরি দাস ওই রাস্তা দিয়ে যেতে যেতে এই তারাই চেনে একে। তিনি ওইখানে গিয়ে বসলেন, ছেলেটি চোখ বন্ধ করে হরিনাম গাইছে। যখনই সে চোখ খুলে দেখলো, তখনই সে দেখতে পেল একজন সাধু তার কাছে বসে আছে। প্রণাম প্রণাম বাবা। আমার মাও নাই, বাবা নাই। হ্যাঁ, তা আপনার নাম কি? বলল আমার নাম নরহরি দাস। এর নাম রূপম। এক কথায় বসে বলল। ওই সাধুকে বলার আগেই সাধু বসে আছে। তুলসী এই এখনো নাম হয় না, এ রাম বলা এর নাম আছে, তুলসী দাস নাম হয় না। এ রাম বলা বলে উঠলো, বাবা আপনি নিশ্চয়ই এখানে আপনার বাড়ি নয়? বলে না। বলে আপনি সরে বসুন। বলে কেন? বলে আপনি মরে যাবেন। বলে কেন মরে যাবো কেন? বলে এই যে আমার কাছে আপনি বসেছেন না, আমার সঙ্গে টাচ হয়ে গেলে আপনি মরে যাবেন। বলে সে কি রে বাবা, তোর গায়ে কি কারেন্ট আছে নাকি? বলে মনে হয় সেরকমই আছে, কারণ আমাকে যারা যারা কোলে নিয়েছেন কেউ বেঁচে নেই। তা দয়া করে আপনি আমার কাছে বসবেন না, একটু সরে যান। সাধু বলে আমি তোমার স্পর্শ নিতে চাই, আর আমি যদি মরি তো তোমার স্পর্শেই যেন মরি। তুমি যে রাম নাম কীর্তন করছো, আমাকে স্পর্শ করো, আমিও যেন দিবানিশি গাইতে পারি। বলে আপনার মরার ভয় নেই? বলে আমার মৃত্যু হয়ে গিয়ে দ্বিতীয়বার জন্ম নিয়েছি, আর মরার কোনো চিন্তা নেই। এখন রাম বলা প্রশ্ন রাখলেন, মরে গিয়ে দ্বিতীয় জন্ম নিয়েছেন আর আপনার মরার চিন্তা নাই, সেটা কিরকম জন্ম বলবেন একটু? বলে শোনো, আমার গুরু হচ্ছে রামানন্দ স্বামী, কাশীধামের যিনি বিখ্যাত বৈষ্ণব চূড়ামণি, তিনি আমার গুরু। বলে নাম আমি শুনেছি। তার শিষ্য আপনি? মহাত্মা? আগে হ্যাঁ। এই আমি গুরু কৃপায় যখন দীক্ষা নিলাম, তখন আমার দ্বিতীয় জন্ম হয়ে গেল। আর এই জন্মটা হচ্ছে দিব্য জন্ম, এ মায়ার জন্ম নয়। যেটা আমার মা বাবা দিয়েছিল সে জন্ম নয়, সেটা হচ্ছে মায়ার জন্ম। আর গুরু যখন আমাকে দীক্ষা দিয়ে, সংস্কার দিয়ে নূতন জন্মের দিশা দিল, পথ দেখিয়ে দিল, আজ থেকে তোমার উদ্দেশ্য বৃন্দাবন, আজ থেকে তোমার পাওয়া গোবিন্দ চরণ।